এটি একটি সাধারণ ভয়েস যা রেকর্ড করা হয়েছে বয়াবাই এমন মাইকের মাধ্যমে একটি স্মার্টফোনে। এটি একটি প্রফেশনাল ভয়েস যা রেকর্ড করা হয়েছে বয়াবাই এমন মাইকের মাধ্যমে একটি স্মার্টফোনে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি কোন ভয়েসটা আপনার কাছে ভালো লেগেছে, আই বিলিভ আপনার কাছে দ্বিতীয় ভয়েসটাই ভালো লাগবে, কারণ দ্বিতীয় ভয়েসটি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড প্রফেশনাল। অনেক বড় ইউটিউবার যেমন ভয়েস অফ ঢাকা, তারা তাদের কন্টেন্ট দিয়ে প্রমাণ করেছে যে সাকসেসফুল ইউটিউবার হতে হলে শুধুমাত্র ভালো ভয়েসই যথেষ্ট। তাই প্রথমেই তোমার মাথা থেকে সরিয়ে পেলো যে ইউটিউবার হতে হলে অবশ্যই একটি ডিএসএলআর এবং নিজের মাথা তার সামনে রাখতে হবে। দিস ইজ এ কমপ্লিটলি মিসকনসেপশন গাইজ। দয়া করে সৃষ্টিকর্তাকে দোষ দেওয়া বন্ধ করো যে তিনি তোমাকে খারাপ কণ্ঠ দিয়েছেন, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমার বোরিং ভয়েসকে ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার করে দেখাবো। এই ভিডিওটি আমাদের অডিয়েন্সদের সবচেয়ে বেশি অনুরোধ করা ভিডিওগুলোর একটি। এত কমেন্ট এসেছে যে ভাই তুমি কিভাবে তোমার ভয়েস এডিট করো, কিভাবে রেকর্ড করো, তোমার ভয়েস এত ক্লিয়ার কেন। তাই আজ আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি আমার ভয়েস রেকর্ড করি এবং এডিট করি। কিন্তু তার আগে কয়েকটি বেসিক জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, অডিও রেকর্ডিং এর সময় তোমার রুমে খুব বেশি ইকো থাকা যাবে না। ইকো কমানোর জন্য তুমি তোমার রুমে কিছু ফার্নিচার রাখতে পারো অথবা দেয়ালে পর্দা লাগাতে পারো। আমার ক্ষেত্রে আমার রুমে স্বাভাবিকভাবে কিছু ফার্নিচার রয়েছে, তাই আমি কোনো অতিরিক্ত ব্যবস্থা নেই না। নাম্বার 2, আমি আমার ভয়েস রেকর্ড করি বয়াবাই এমন মাইকের মাধ্যমে, যা আমি প্রায় 3 বছর আগে 1200 টাকা কিনেছিলাম ভিডিও বানানোর জন্য। তুমি চাইলে মাইক্রোফোন কিনতে পারো, তবে না থাকলেও সমস্যা নেই। তুমি তোমার ইয়ারফোন বা তোমার মোবাইলের মাইক্রোফোন ব্যবহার করতে পারো। শুধু মনে রাখবে ভালো কোয়ালিটির ভয়েস পেতে হলে ফোনটিকে মুখের কাছে ধরে রাখতে হবে এবং তারপর রেকর্ড করতে হবে। এখন আসল খেলা শুরু হবে। নাম্বার 3, তুমি হয়তো মনে করছো ভাই ভয়েস তো শুধু পিসিতেই এডিট করা যায়। না ভাই, তুমি তোমার স্মার্টফোন দিয়েও করতে পারো। আমি আমার ভয়েস এডিট করার জন্য লেক্সাস অডিও এডিটর ব্যবহার করি, যা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। এবার আমাদের ভয়েস এডিটিং এর কাজ শুরু। প্রথমে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করো অ্যাডবি পডকাস্ট। তারপর প্রথম ওয়েবসাইটটি ভিজিট করো। তারপর সোর্স ফাইলে ক্লিক করো। তারপর তোমার রেকর্ড করা ফাইলটি সিলেক্ট করে দাও। এবার ডাউনলোড করে নাও। বাই দ্য ওয়ে, আমাদের মেইন এডিটিং কিন্তু এখানে শেষ না। আমাদের মেইন এডিটিং হবে লেক্সাস অডিও এডিটরের মাধ্যমে। এবার আমরা লেক্সাস অডিও এডিটর ওপেন করব। এখানে তুমি তোমার অডিওটি ইনপুট করে নাও। এটি একটি সাধারণ ভয়েস যা রেকর্ড করা হয়েছে বয়াবাই এমন মাইক্রোফোনের মাধ্যমে একটি স্মার্টফোনে। উপরে 3টা ডটে ক্লিক করো। ইফেক্ট অপশনে যাও। নয়েজ রিডাকশন দাও যাতে ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় আওয়াজ কমে যায়। দেখো তোমার ব্যাকগ্রাউন্ডের নয়েজ অনেকটাই কমে গেছে। আবার 3টা ডটে ক্লিক করো। ইফেক্ট অপশনে যাও। ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্পলিফায়ার অপশনে ক্লিক করো। এখানে আমি আমার ট্রেবল বাড়িয়ে দেই যাতে ভয়েস আরো পরিষ্কার হয়। বাম পাশে বেস বাড়ানো যায়, ডান পাশে ট্রেবল বাড়ানো যায়। আমার পছন্দের ট্রেবল বেশি রাখা, কারণ এতে ভয়েস আরো স্পষ্ট হয়। যদি আমি ট্রেবল কমিয়ে দিই তাহলে ভয়েস পরিষ্কার হয় না, তাই আমি এটাকে বাড়িয়ে দেই। তুমি চাইলে আমার এই সেটিংসটি কপি করতে পারো। তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করো। এটি একটি সাধারণ ভয়েস যা রেকর্ড করা হয়েছে বয়াবাই এমন মাইক্রোফোনের মাধ্যমে একটি স্মার্টফোনে। আবার 3টা ডটে ক্লিক করো। ইফেক্ট অপশনে যাও। কনভার্ট স্টুডিও টু মনো সিলেক্ট করো। তারপর অ্যাপ্লাই করো। এটি একটি সাধারণ ভয়েস যা রেকর্ড করা হয়েছে বয়াবাই এমন মাইক্রোফোনের মাধ্যমে একটি স্মার্টফোনে। এটি করলে ভয়েস সমানভাবে শোনা যাবে, অর্থাৎ বাম ও ডান দিক থেকে সমান ভলিউম আসবে। নাও লাস্ট আবার 3টা ডটে ক্লিক করো। ইফেক্ট অপশনে যাও। নরমালাইজে ক্লিক করো। এটি একটি সাধারণ ভয়েস যা রেকর্ড করা হয়েছে বয়াবাই এমন মাইক্রোফোনের মাধ্যমে একটি স্মার্টফোনে। আমাদের ভয়েস এডিটিং কমপ্লিট। এখন উপরে সেভ আইকনে ক্লিক করো। ফাইল নেম দাও। তারপর সেভে ক্লিক করো। কিন্তু 1 মিনিট, ফাইলটি সেভ হয়েছে কিন্তু MP3 ফরম্যাটে নয়, তাই তোমাকে একটি MP3 কনভার্টার অ্যাপ ব্যবহার করতে হবে। আমি অডিও কনভার্টার অ্যাপ ব্যবহার করি, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি ব্যবহার করে ফাইলটিকে 320 kbps MP3 ফরম্যাটে কনভার্ট করে নিতে হবে। ব্যাস, তোমার ভয়েস এখন একদম প্রফেশনাল কোয়ালিটিতে রেডি। আমি ঠিক এই পদ্ধতি ব্যবহার করে আমি আমার ভয়েস এডিট করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।